বিসমিল্লাহির রহমানির রাহিম। আসসালামু আলাইকুম। আনোয়ার কিচেনের আজকের আয়োজন গরুর মাংসের লাল ভুনা। চুলায় একটি হাঁড়ি বসিয়ে তাতে 1 কাপ তেল দিয়ে দেব। তেল গরম হয়ে গেলে 1 কাপ পেঁয়াজ কুচি দিয়ে বেরেস্তা করে উঠিয়ে নেব। বেরেস্তা উঠানোর পর একই তেলে 3টি তেজপাতা, 4 ইঞ্চি সমান 2টি দারচিনি, 4টি এলাচ, 5টি শুকনা মরিচ দিয়ে ভেজে নেব। যখন মশলাগুলো ভাজা হয়ে যাবে তখন 2 কেজি ধোয়া গরুর মাংস দিয়ে দেব। 1 কাপ পেঁয়াজ কুচি দিয়ে দেব গরুর মাংসের সঙ্গে, আর দিব 1 টেবিল চামচ করে আদা ও রসুনের পেস্ট, 1.5 চা চামচ করে গুঁড়া মরিচ আর গুঁড়া হলুদ দিয়ে দেব, আর দিব 1 চা চামচ জিরার গুঁড়া। স্বাদমতো লবণ দিয়ে মাংসগুলো খুব ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নেব। একটি জয়ফলের 8 ভাগের 1 ভাগ, হাফ চা চামচ করে গোলমরিচের গুঁড়া, রাঁধুনি গুঁড়া ও জোয়ান গুঁড়া দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে 2 মগ গরম পানি দিয়ে ঢেকে দেব 1 ঘন্টার জন্য। 1 ঘন্টা রান্না করে নেব। অফ ক্যামেরায় মাঝে মাঝে নাড়া দিয়ে দেব যেন নিচে লেগে না যায়। 1 ঘন্টা পর ঢাকনা খুলে 6-7টি আলু খণ্ড করে কেটে দিয়ে দেব। তারপর 30 মিনিটের জন্য আবার ঢাকনা দিয়ে রান্না করে নেব যেন আলুগুলো সিদ্ধ হয়ে যায়। অন্যদিকে একটি বাটিতে তেঁতুলের কাই নেব 2 চা চামচ, 2 টেবিল চামচ সয়া সস, 2 টেবিল চামচ সাদা সিরকা, হাফ চা চামচ চিনি, 1 চা চামচ টমেটোর সস দিয়ে খুব ভালোভাবে নেড়ে একটি মিশ্রণ তৈরি করে নেব। 30 মিনিট পর ঢাকনা খুলে দেখা যাবে আলু সিদ্ধ হয়ে গিয়েছে এবং মিশ্রণটি দিয়ে দিব, আর সঙ্গে দিয়ে দিব পেঁয়াজের বেরেস্তাগুলো। তারপর আরও 10 মিনিট ঢাকনা দিয়ে রান্না করব। শেষে হাফ চা চামচ দারচিনি ও এলাচের গুঁড়া দিয়ে কিছুক্ষণ দমে রেখে নামিয়ে দিব লাল ভুনা গরুর মাংস। ভিডিওটি ভালো লাগলে দয়া করে সাবস্ক্রাইব করবেন, পেজে দেখলে ফলো দিবেন, লাইক কমেন্ট শেয়ার দিয়ে সঙ্গে থাকবেন। ধন্যবাদ সকলকে।